শুরু করছি কলকা, তবে মুখে না, খাতায়। দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। মুখে আসলে করতে আমার ভালো লাগে, কিন্তু নিজের মুখে করতে অসুবিধা হয়। কাউকে একজনকে দেখলে তাহলে সুবিধা হয় তাকে করতে। আমি প্র্যাকটিস করছি, আমার এটা খুব দরকার। আমি কখনো কোনো একটা জিনিস নিয়ে একটানা কিছুদিন করি। রাখছি, দেখুন তাহলে। ছেলেবেলা হইতে নিজের জীবনের কোনো লক্ষ্য নাই, জোর করিয়া কোনো কিছু কামনা করতেও জানি না। সুখ দুঃখের ধারণা আমার স্বতন্ত্র, তথাপি এতটা কাল কাটিল শুধু পরের দেখাদেখি, পরের বিশ্বাসে ও পরের হুকুম তালিম করতে। তাই কোনো কাজই আমাকে দিয়ে সুনির্বাহিত হয় না। দ্বিধায় দুর্বল সকল সংকল্প, সকল উদ্যমই আমার অনতিদূর ঠোকর খাইয়া পথের মধ্যে ভাঙিয়া পড়ে। সবাই বলে অলস, সবাই বলে অকেজো, আর ওই বৈষ্ণবী কমললতা, ওর জীবনটা যেন প্রাচীন বৈষ্ণব কবিচিত্তের অশ্রুজলের গান। ওর ছন্দের মিল নাই, ব্যাকরণে ভুল আছে, ভাষার ত্রুটি আছে, কিন্তু ওর বিচার তো সেদিক দিয়ে নয়। ও যেন কীর্তনের সুর, মর্মে যাহার বসে সেই শুধু তাহার খবর পায়। ও যেন গোধূলি আকাশে নানা রঙের ছবি, এর নাম নাই, সংজ্ঞা নাই, কলাশাস্ত্রের সূত্র মিলাইয়া ওর পরিচয় দিতে যাওয়া বিড়ম্বনা। আমাকে বলছিল, চলো না গোসাই, এখান থেকে যাই, গান গেয়ে পথে পথে দুজনের দিন কেটে যাবে। বিশ্বাস, আমি তাহার গত জীবনের বন্ধু, আমাকে তাহার ভয় নাই, আমার কাছে সাধনায় তাহার বিঘ্ন ঘটিবে না। বৈরাগী মনে হইয়াছে এর কাছে, আছে আমার মুক্তি, আছে মর্যাদা, আছে আমার নিঃশ্বাস ফেলিবার অবকাশ। ও কখনো আমার সকল চিন্তা, সকল ভালো মন্দ আপন হাতে লইয়া আমাকে আচ্ছন্ন করিয়া ফেলিবে না। ভাবছিলাম কি করিব বিদেশে গিয়ে, কি হইবে আমার চাকরিতে। নতুন তো নয়, সেদিনই বা কি এমন পাইয়াছিলাম যাহাকে ফিরিয়া পাইতে আজ লোভ করিতে হইবে। এতকাল জীবনটা কাটিল যেভাবে, এই কি ইহার শেষ কথা? কিছুই জানিতে বাকি নাই, সব জানাই কি আমার সমাপ্ত হইয়াছে। চিরদিন ইহাকে শুধু অশ্রদ্ধা ও উপেক্ষা করিয়াছি, বলিয়াছি সব ভুয়ো, সব ভুল, কিন্তু কেবলমাত্র অবিশ্বাস ও উপহাসকেই মূলধন করিয়া সংসারে বৃহৎ বস্তু কে কবে লাভ করিয়াছে। এটা যেটা পড়লাম, এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্তের ছোট ছোট একটু অংশ। ভালো লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। কেমন হলো কলকাতা অবশ্যই বলবেন। এই গল্পটাই বা কেমন লাগবে বলবেন। যারা যারা দেখছেন শুনছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।